আর এবার নজর রাখি বারুইপুরের দিকে। বারুইপুরে আমরাওরা জলের কানেকশন নিয়ে রাজনীতির অভিযোগ। জলের কানেকশন থেকে বঞ্চিত বিরোধীরা। এলাকার বাড়ি বাড়ি নতুন জলের কানেকশন, বিরোধী সমর্থকদের বাড়ি বঞ্চিত বলেই অভিযোগ সামনে আসছে। আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে। পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট বলেছি, তাও যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। জল নিয়ে আমরাওরা শুধুমাত্র রাজনীতির অভিযোগ যখন সামনে আসছে, রাজনীতির কারণে বঞ্চিত হবেন বিরোধীরা। দেখো, এমনই অভিযোগ করছে বারুইপুর পৌরসভার 17টি ওয়ার্ড। সেই 17টি ওয়ার্ডের একাধিক ব্যক্তি এমনই অভিযোগ করছেন যে তারা বিরোধী দল করেন বলে সেখানে সিপিএম রয়েছে এবং বেশ কিছু বিজেপি সমর্থকরা রয়েছেন। বিজেপি যারা নেতৃত্ব স্থানীয়, তাদের বাড়িতে এই জলের কানেকশন দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। এবং এই খবরে আমরা যখন যাই, দেখা যায় যে অনেক জায়গায় দেখা গিয়েছে যে জলের পাইপলাইন পাতা হবে বলে সেখানে মাটি খোঁড়া হয়েছে, কিন্তু সেখানে শেষ পর্যন্ত জলের পাইপ পাতা হয়নি বা তাদের সরকারি যে কোনো পরিষেবা তো সেখানে শাসক বিরোধী সব পক্ষই পাবে, স্থানীয় বাসিন্দারা পাবে, জনসাধারণ পাবে, সেখান থেকে বঞ্চিত কেন হবে? প্রশাসন কি বলছে? দেখো, তাদের এখানেই বক্তব্য যে তারা পানীয় জল কেন তারা পাবেন না, এবং তারা যে পাচ্ছেন না তার জন্য তারা যেটা মনে করছেন যে তারা বিরোধী দল করেন, সেই কারণেই পাচ্ছেন না। এই যে বারুইপুর পৌরসভার যে 17টি ওয়ার্ড, এটি বারুইপুর পশ্চিমের মধ্যে পড়ছে এবং সেখানে তার যিনি বিধায়ক রয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে বিরোধীরা এমন অভিযোগ করছে। তিনি স্পষ্ট জানিয়েছেন এটা যে অভিযোগ করা হচ্ছে এটা একটি উদ্দেশ্য করে করা হচ্ছে। সবাই পানীয় জল পাবেন এবং সবাই কাউকেই বঞ্চিত করা হবে না। তিনি এটা বলেন যে বৈষম্য রাজনীতি তারা করেন না। আচ্ছা, বেশ। এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। যে কল দিতে এসেছিল মিউনিসিপ্যালিটি স্টাফ, একজন তদারকিতে ছিল, সে আমার বাড়ি ঢুকলোই না, কোনো ইন্সপেকশনই করলো না। তোমার বাদ, ডাইরেক্ট বলে গেল তোমার বাদ। আমরা কলের লাইন চাইছি, সবাই যখন কলের লাইন পাচ্ছে আমি কেন পাবো না? আমি কি মানুষ নই? সরকারি সুযোগ সুবিধা সবাই পাওয়া উচিত, সে যে পার্টি দলে আসুক। বিরোধী দল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে না, এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। আসছি পরের খবরে। গাছ সেজেছে পলাশ সালে, পুরনো পাতা ঝরিয়ে নতুন পাতা, আর এই নতুন পাতাতেই উৎসবের সুর। বাঁকুড়ায় আদিবাসীরা মেতেছেন বাহা উৎসবে। পাতা ঝরার দিন শেষ, নতুন পাতা ফুলে উৎসবের আমেজ। আমাদের রং খেলা 1-2 দিনের, কিন্তু প্রকৃতির রঙের খেলা সারা বছর। বসন্তে ফুলে ভরা মহুয়া পলাশের জঙ্গল, গাছে নতুন পাতা, নতুন শুরু। এই সময়ই বাঁকুড়ায় উৎসবের শুরু। বাঁকুড়া শহরের আদিবাসী পল্লীর চম্পাকিয়ারিতে 3 দিনের বাহা উৎসব।
আদিবাসীরা ফুলকে বলেন বাহা। এই সময় গাছে নতুন ফুল ফোটে, প্রকৃতি নতুন করে সাজে। বাঁকুড়ায় আদিবাসীরাও সাজেন, মেতে ওঠেন বাহা উৎসবে। নতুন শাল ফুল, নতুন পাতা অর্পণ করা হয় আদিবাসীদের দেবতার পায়ে। তারপরেই শাল ফুল খোপায় বেঁধে বাহা নাচ। শাল ফুল হচ্ছে, এটা হচ্ছে প্রকৃতির একটা বিশেষ অবদান। এই শালের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের একটা হচ্ছে এর মধ্যে যে সৃষ্টি লুকিয়ে আছে এবং এটার মধ্যে দিয়ে তাদের ধর্ম কর্ম সমস্ত কিছু সংস্কৃতির মধ্যে লুকিয়ে আছে। পয়লা মাঘ থেকে নতুন বছর স্টার্ট হয়, তো এই নতুন বছর পড়ার সাথে সাথে আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি যে বসন্তকাল আসবে, প্রকৃতি সাজে উঠবে অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরাও সেজে উঠবো। এবং তার সাথে সাথে আমাদের যেটা প্রসাদ জিল সরে, দ্যাট মিনস মাংসের খিচুড়ি, সেটা আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের সীমান্ত এলাকা জলঙ্গির পরাশপুর। 20 বছর পরে এখানকার হাট ফিরল হাটে। বিএসএফ এর নজরদারি সরে গিয়েছে 0 পয়েন্টে, তাই আবার হাট চালু। হাট বসেছে রবিবারে, বসেছিল বুধবারও। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি, এখানকার পরাশপুর চরে প্রায় 20 বছর পর হাট ফিরল হাটে। আমাদের 20 বছর আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, বা 20 বছর আমাদের চরে ভাঙার পরে আমাদের চরে আসা হয়েছে। আমাদেরকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে বাজার করে আনতে হতো। গ্রামবাসীরা খুব খুশি, আমাদের এখানে হাটে হয়তো দূরে যেতে হচ্ছে না, আমাদেরকে ভাড়া লাগছে না আমাদের যেতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জলঙ্গির পরাশপুর চর। বছরের পর বছর ধরে এখানে বিএসএফ এর নজরদারি। এর জেরে সপ্তাহে 2 দিনের হাট বন্ধ হয়ে যায়। একাধিক গ্রামের বাসিন্দাদের বাজার করতে যেতে হতো দূরে জলঙ্গির বাজারে। বিএসএফ এর কাছে জমা রাখতে হতো পরিচয়পত্র। গত কয়েক মাস ধরে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়েছে, তাই পরাশপুর চর থেকে বিএসএফ সরেছে জলঙ্গির আরেক জায়গায়, সীমান্তের আরো কাছে 0 পয়েন্টে। এই কারণেই পরাশপুর চরে ফিরল হাট প্রায় 20 বছর পরে। খুব অল্প সময়ের মধ্যে বিএসএফ আমাদের বাড়ির পূর্ব দিকে মানে জিরো ল্যান্ডে এসেছে। সেদিন থেকে আমরা স্বাধীন, তো সেই মতোই আমরা একটা হাট করার চেষ্টা করেছি। আমরা এর আগে ওপারে যেতাম, রায়পাড়া গ্রামে যেতাম হাট করতে, এবার ওখানে যেতে ধরেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা, সেটা অতিক্রম করে যাওয়া। তাছাড়া আপনার বিএসএফ এর তো একটা হয়রানি ছিলই, সেটা থেকে মুক্তি পেয়েছি। হ্যাঁ, খুব ভালো আছে হাট, বেশি আমাদের সুবিধা হয়েছে, বেচা কেনা আমার খুব ভালো আছে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।